মনোমুগ্ধকর রূপ বৈচিত্র্য সচক্ষে দেখতে প্রতিদিন নওগাঁর ঘুগসি বিল পারে ভিড় করে অসংখ্য মানুষ। কথাটি বহুবার শুনেছি, এবার পরখ করার পালা। বেরিয়ে পড়লাম নৌকা পথে। প্রশ্ন যখন ভরা বিল পরিদর্শন, তবে তো নৌকা থাকতেই হবে। সত্যিই রীতিমতো অবাক হলাম। নদীপথে নওগাঁর বদলগাছি উপজেলা হয়ে ঘুগসি বিল প্রবেশ পথে ভরা বিলের মাঝে ডিঙি নৌকায় মাছ ধরার দৃশ্য এক কথায় অসাধারণ। দুপাশে পানির উপরে দাঁড়িয়ে থাকা নানান ধরনের গাছের উপস্থিতি যেন সিলেটের সুনামগঞ্জ কিংবা সুন্দরবনের সদৃশ উদাহরণ। অপরূপ সৌন্দর্যের অধিকারী এই বিলটি নওগাঁর বদলগাছি, পত্নীতলা ও ধামইরহাট উপজেলার সংমিশ্রণে গঠিত। নওগাঁ থেকে নৌকায় নদী পথে বদলগাছি হয়ে 4 থেকে 5 ঘন্টা সময়ের ব্যবধানে আপনি পেয়ে যাবেন প্রাকৃতিক সৌন্দর্যে ভরা ঘুগসি বিল। এখন ঘুগসির বিলে অবস্থান করছি। এটি হচ্ছে নওগাঁ জেলার অনেক সৌন্দর্যপূর্ণ স্থান। এটি আসলে এখানে না আসলে সচক্ষে অনুভব না করলে আপনারা আসলে কখনো বুঝতে পারবেন না নওগাঁতে আসলে এত সুন্দর একটা স্থান রয়েছে। এটা আসলে পিকনিক স্পট নামে কিন্তু খুব বেশি বিখ্যাত। মানে আমি অবাক হয়ে যাচ্ছি, আমার বাংলায় যে এত সুন্দর মুখ রয়েছে। রবি ঠাকুর বলেছিলেন আসলে যৌবনের মুখে পল্লীর প্রতি যে আনন্দময় আকর্ষণ আমার জাগ্রত হয়ে উঠেছিল, তা আজও যায়নি। আসলে রবি ঠাকুর যে কেন এই কথা বলেছিল আজকে আমার মনে হচ্ছে এই সৌন্দর্য দেখে। মানে আমি সত্যিই মুগ্ধ। যদি আপনারা কেউ রিফ্রেশমেন্টের চেষ্টা করেন বা চিন্তা ভাবনা করেন, অবশ্যই বর্ষা মৌসুমে এই জায়গাতে আপনারা আসতে পারেন। আমার মনে হয়েছে অনেক বেশি ভালো লাগবে। আমার সাথে আজকে আছেন এজাজ, আপনারা ওকে চিনেন। কেউ কেউ আবার এই ঘুগসি বিলকে গোকুল সুন্দরী বিল নামেও ডেকে থাকে। শুষ্ক মৌসুমে গোকুল সুন্দরী বা ঘুগসি বিলের জল শুকিয়ে বিলের জৌলুস হারিয়ে চতুর্দিকে ভেসে ওঠে ফসলি জমি। এই ফসলি জমিতে পলি জমানো মৌসুমে নানান ধরনের ফসল জন্মায় কৃষক। আর এ ভরা বর্ষায় স্থানীয় নানান শ্রেণীর মানুষ দল বেঁধে মেতে ওঠে মাছ ধরতে। প্রকৃতিতে ভরা বর্ষায় গোকুল বিল ফুলে ফেপে উঠলে নদীর অপার সৌন্দর্যে দিগন্ত এক ভিন্ন রূপ ধারণ করে। আশেপাশে বড় নদী না থাকায় বর্ষাকালে এই এলাকায় মানুষ গোকুল সুন্দরী বা ঘুগসি বিলের মাঝেই খুঁজে পান নদীর অপার সৌন্দর্য। জলভরাট ঘুগসি বিল এ ভরা বর্ষায় দিগন্ত জুড়ে সৌন্দর্যের এক অনন্য নান্দনিক দৃষ্টিমালার সৃষ্টি করে। দেখে মনে হবে মেঘের কোল ঘেঁষে তৃষ্ণার্ত আকাশ যেন নেমে এসেছে সমুদ্র অথবা অথই নদী সদৃশ বিলের বুকে। আকাশ আর জলের এই সম্মিলিত পরখ করতেই বোধহয় ঘুগসি বিলে এখন প্রতিনিয়ত হাজার মানুষের মিলন মেলা। পরন্তু বিকেলে মৃদু হাওয়ায় সোনালী জলের ঢেউয়ে খেলা করে লাল সূর্য। কখনো কখনো অভিমানী কালো মেঘ অঝরে বৃষ্টি নামিয়ে দেয়। আবার শরতের কাশফুলের মতো নীলবনের মেঘের বুকে খেলা করে অগণিত সারস পাখি। নানান ধরনের বনজ গাছের দেখা মিলবে এ বিল পাড়গুলোতে। নজর কাড়বে সবুজের স্তব্ধ আমেজ। ছোট বড় সব গাছগুলোতে লতা পাতায় যেন এক অন্যরকম ভালো লাগার সূত্রপাত ঘটবে প্রকৃতি প্রেমীদের মাঝে। সুন্দরবনের জঙ্গলের অনুভূতি পাবেন যতদূর এগোবেন, আর সতেজতা হবে রোমান্সকর। এখানে সাপ বেজির পাশাপাশি বনজ নানান পাখি ও প্রাণীর অস্তিত্বের সন্ধান মেলা দুঃসাধ্য নয়, এমনটাই বিশ্বাস করেন দর্শনার্থীরা।
দূর দূরান্ত থেকে আসা নানান নৌকা দেখতে পাই বিল পারে। পিকনিক কিংবা ভ্রমণ আয়োজনকে আরো আনন্দময় করতে এখানে দেখা মিলে একদম তৈরি ফুটবল মাঠের। এখানে ফুটবল খেলায় মেতে ওঠেন দর্শনার্থীরা। খেলা শেষে নিজেদের মাঝে পুরস্কারের বিষয়টাও হয়তো ঘটে থাকে। এরপর কোনো ঘাট কিংবা বিল পারে রান্নার শেষে ক্ষুধা নিবারণের মধ্য দিয়ে গন্তব্য শেষে গোধূলি রূপে ঘুগসি বিলের সৌন্দর্য উপভোগ করতে করতে সকলে ফিরে তার ঠিকানায়। নওগাঁর ঘুগসি বিলের সৌন্দর্য উপভোগ করতে ঢাকা কিংবা দেশের যে কোনো প্রান্ত থেকে নদীপথ ছাড়াও নওগাঁ অথবা জয়পুরহাট জেলায় এসে সরাসরি ধামইরহাট বাজার থেকে ফতেপুর হয়ে কাশিমবি মোড় থেকে সোজা 6 থেকে 7 কিলোমিটার পিচঢালা পথ এগুলেই দেখা মিলবে গোকুল সুন্দরী বা ঘুগসি বিলে।